দেন গাইজ আমরা বেরিয়ে পড়েছি আমাদের লাস্ট পাহাড়ের উদ্দেশ্যে, মানে লাস্ট নিচে নামার উদ্দেশ্যে, দ্যাট ইজ ঋষিখোলা টু শিলিগুড়ি। আর আমাদের বেরোতে একটু লেট হয়ে গেছে, কারণ যে অনেকটা টাইম হয়ে গেছিলো। পেছনের চাকার হাওয়াটা কম কম মনে হচ্ছে, বাট ঠিক আছে। ঋষিখোলা থেকে বেরোতে একটু লেট হয়ে গেছে, বাট আশা করছি শিলিগুড়িতে আমরা মোটামুটি বিকেলের মধ্যে পৌঁছে যাবো। দাদা জাস্ট বেরোতে গিয়ে বাইকটা হেলে গেছিলো, বাইকটা ধরেছিল, আমি জাস্ট বাইকটা তুললাম দাদাকে হেল্প করে, আমাদের লডের বাইকটা, তো ওই জন্য চলুন আপাতত শিলিগুড়িতে তো বেশি কিছু দেখানোর নাই, এখানেই ভালো রাস্তাটা দেখে নিন আপনারা। কিন্তু মোটামুটি আমার যে চিন্তা ভাবনা আছে সেটা হলো তো কেমন আছেন বন্ধুরা? 6 দিন পরে ব্লগ আপডেট করছি আমি জানি, বাট ইয়েস, এটা হলো সেকেন্ড লাস্ট ব্লগ সিকিমের বলতে পারেন। আমরা ঋষিখোলার থেকে ফেরত আসছি টু শিলিগুড়ি। তো শিলিগুড়িতে আমাদের হোটেল বুক করা ছিল, ফিনিক্স হোটেল, বাট ওই হোটেলে আমি যাইনি কারণ যে শিলিগুড়িতে আমার কাকার বাড়ি আছে। আপনারা ভিডিও এন্ডে দেখতে পারবেন আমি আর উইলসন কাকার বাড়িতে গিয়ে পৌঁছালাম। তারপরে মানে এই যে সিকিমের জার্নিটা, ইট ওয়াজ সো অ্যামেজিং, সো গুড এক্সপিরিয়েন্স না। আমি মানে বলতে পারবো না যে মানে আই ডোন্ট হ্যাভ ওয়ার্ডস টু এক্সপ্লেন যে এরমভাবে আমরা ট্রিপটা কমপ্লিট করলাম, কি কি এক্সপিরিয়েন্স হলো। ফার্স্ট ডে মেজর অ্যাক্সিডেন্ট, সেকেন্ড ডে থেকে পাহাড়ে বাইক চালানোর এক্সপিরিয়েন্স, থার্ড ডে ফোর্থ ডে জাস্ট অ্যামেজিং ভিউজ, তার জন্য কিছু অফ রোডসও ছিল। বাট ইয়েস গাইজ, টু মি ইট ওয়াজ আ হোলসাম ট্রিপ। বাট হ্যাঁ, আপনারা আগে দেখতে থাকুন যে কী রাস্তা দিয়ে আমরা যেতে চলেছি। হালকা একটু বাজে রাস্তা ছিল, বাট তারপরে রাস্তাটা জাস্ট মাখন। বেশিক্ষণের ভিডিও ছিল না, আর আমার মেমোরি কার্ডেও বেশি জায়গা ছিল না। বাট ইয়েস, আপনারা রাস্তাটা দেখতে থাকুন। আমরা এরমভাবে তিস্তা নদীর পাশ দিয়ে পুরো রাস্তাটা কভার করে অ্যাট দ্য এন্ড কাকার বাড়িতে ঢুকলাম। সো আই ডোন্ট নো সামনের রাস্তা কেমন আছে, বাট প্লিজ এরকম আর সরু সরু বসো না, একটু চড়া চড়া হ।
দেখুন নিচ দিয়ে নদী বইছে, পুরো জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে। আর যা টার্নিংস আছে না ভাই, সিরিয়াসলি মস্ত লেগে যাচ্ছে। এবার ছোট ছোট বেসের পাহাড় দিয়ে যেতে হবে, বেশি তাড়াহুড়ো করলে হবে না। আর আমি যেরকম ওভারটেক করছি না এই ওয়াগনারটাকে, আমি নিজের মতন চালিয়ে যাচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এরপর এক পাহাড় আমরা নামতে নামতে আমাদের লাস্ট ডেস্টিনেশন, না সেকেন্ড লাস্ট ডেস্টিনেশন শিলিগুড়িতে আমরা যাচ্ছিলাম। তো যেটা বললাম না যে আপনারা হয়তো আমার বাইকের কন্ডিশন দেখে বুঝতেই পাচ্ছেন যে পুরো ধুলো পাহাড়ি মাটির সদ্য লেগে আছে, আর জাস্ট অ্যামেজিং লাগছে দেখতে। আমার হালত তো খারাপ, আপনারা দেখছেন হয়তো আমি গ্লাভসও পরিনি জাস্ট বিকজ আমি কি বলবো, খুব গরম ছিল ওই দিনকে, প্লাস আমি মনে করিনি যে ওই দিনকে আমার গ্লাভস লাগবে, কারণ যে আমরা হাইওয়েতে চালাচ্ছি না, পাহাড়ি রাস্তা, খুব ইজি রাস্তা। তো আমি বলতে পারি এই যে 7 দিন আগে যেটা আমি ছিলাম না, এই 7 দিন পরে এই আমার মধ্যে যেটা আপনারা দেখছেন হালকা হলেও একটু চেঞ্জেস এসছে। বিকজ এই রাস্তায় চালানোর পরে একটা যে এক্সপিরিয়েন্স হয় না, দিস ইজ টু আ ডিফারেন্ট লেভেল, দিস টেক্স ইউ টু আ ডিফারেন্ট লেভেল। তো ইয়েস, আমি বলবো যে আপনারাও যান পাহাড়ে, ঘুরে টুরে আসুন। এখন তো মরশুমও পাল্টাচ্ছে, হালকা বৃষ্টিও পড়লো এই কিছুদিন আগে কলকাতায়। আর কি, এই ভিডিওটা শেষ হতে হতে শিলিগুড়িতে পৌঁছাবো, আর এর পরের ভিডিওতে হয়তো কলকাতায় ঢুকে যাবো। কলকাতায় ঢুকে যাওয়ার পর কলকাতায় ঢোকার সময় আমার মেমরি কার্ডে তো জায়গা ছিলই না, তো রাস্তাতেই বন্ধ করতে হয়েছিল আমাকে ক্যামেরাটা। বাট স্টিল মানে বলতে পারি কিছু কিছু ভালো ক্লিপস আছে, সেটা দিয়ে ভিডিওটা বানানোর চেষ্টা করব। এডিটার ডার্ক প্রো বসে আছে আপনাদের জন্য এই কাজটা করার জন্য। আর বাকি কি বলবো, এখন যখন এই ভিডিওগুলো বানাচ্ছি তখন হালকা তো ইমোশনালের ধাক্কা খাচ্ছি, কারণ যে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো সুপ্রিয় দ্বারা, আমাদের পার্থদা, অভিদা, ওরা কেউ নেই আমাদের সাথে, কারণ যে ওরা আগের দিনই মানে ওই দিনকেই ওরা শিলিগুড়ি না থেমে ওরা ডাইরেক্ট চলে গেছিলো মালদা। তো ওদের সাথে আমাদের শিলিগুড়িতেও দেখা হয়নি, আর যাওয়ার পথেও আমাদের দেখা হয়নি। ইভেন যাওয়ার পথে আমাদের ডাক্তারবাবু অনেক পরে বেরিয়েছিল বলে ডাক্তারবাবুর সাথেও দেখা হয়নি। শেষে গিয়ে উৎপলদা এদের সাথে দেখা হয়েছিল, যারা নৈহাটি ওই দিকে থাকে। বাট ইট ওয়াজ গুড। এই ট্রিপটায় অনেক নতুন মানুষকে জানলাম, নতুন মানুষকে চিনলাম, আর তার সঙ্গে পাহাড়টাকে একটু আলাদাভাবে চিনলাম। এর আগেও দার্জিলিং, সিমলা আমি গেছিলাম, বাট ট্রেনে করে আর গাড়িতে করে, আর ছোটো ছিলাম তখন পাহাড়টাকে যেভাবে চিনেছিলাম, এখন আমি নিজেকে আর পাহাড়টাকে একটু আলাদাভাবে চিনলাম। বাকি ভিডিওটা দেখতেই থাকুন, অনেক বকে নিলাম, লাস্টে গিয়ে আরেকটু বক্তৃতা দিয়ে দেবো।
এই পাহাড়ের মাঝে মাঝে সাইনবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন স্লিপ জোন লেখা আছে, তার মানে কিন্তু না যে রাস্তাটা স্লিপ, মানে হলো এই জায়গাগুলো ধস নামে নিচে নিয়ে চলে যায়। তো বি কেয়ারফুল গাইজ, কোনো রেইনফলের টাইম বা যখন টাইম এখান থেকে আইদার খুব জোরে চলবেন, নাহলে খুব আস্তে চলবেন, খুব আস্তে। এই দেখুন ড্রাইভ স্লোলি স্লিপ জোন, ড্রাইভ স্লো, এইটা ধস নামার কথা বলছে। আর নিচে ওরকম পুরো তিস্তা নদী বয়ে যাচ্ছে আমাদের সাথে সাথে রাস্তায়। যেমন মনে এখানে দাঁড়িয়ে দাদা একটু খাওয়া দাওয়া করো, দাদার ঘুম পেয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, ওই জন্য। জায়গাটা হেভি। কটা বাজে? 3:03, আর 1 ঘন্টার মধ্যে মানে 4টের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি। আর 28 কিলোমিটার। চলুন দেখি এখানে কিছু খাওয়া দাওয়া যাবে নাকি জাস্ট আমরা রেস্ট নিতে চাইছি, দেখে নি। আমাকে এই ভিডিওটা পুরো 1080p করতে হচ্ছে। যাই হোক, খেয়ে দিয়ে নিই, তারপরে আপনাদেরকে শিলিগুড়ি অব্দি দেখাবো। চলুন। তো এরই সাথে সাথে আমরা একটা জায়গায় রেস্ট নেওয়ার জন্য দাঁড়াই, আমি, আমাদের লর্ড আর আমাদের উইলসন। তো অনেকটা রাস্তা চালানোর পর না একটু ঘুম পেয়ে যায়। ওই ঘুমে কি হয়, ভুল ডিসিশনস নিয়ে নিই আমরা চালানোর সময়। আমরা হালকা একটু রেস্ট নেওয়ার জন্য একটা ধাবা মতন সাইডে দাঁড়িয়েছিলাম। হালকা ওরা খাওয়া দাওয়া করলো, আমি খাই না কারণ যে আমার খেলে ঘুম পেয়ে যায়, তাই জন্য আমি খাইনি। তো ওটার পরে আমরা আস্তে আস্তে এগোতে থাকলাম। আর 1 ঘন্টা বাকি ছিল আমাদের ঘড়িতে ডেস্টিনেশনে পৌঁছাতে। তারপরে বস গিয়ে পৌঁছালাম, এনজয় করলাম। ওই দিনটা আমি ওদের সাথে ছিলাম না, উইলসন আর ডাক্তারবাবু আর বাকি যারা যারা মানে শিলিগুড়ি এসেছিলো তারা হোটেলে থেকেছিল। আমার কাকার বাড়ি ছিল বলে আমি কাকার বাড়িতে গিয়ে একটু তাদের সাথে কথাবার্তা বললাম, একটু ডেটা হালকা চিল করে কাটালাম। আর হ্যাঁ, চিল করার সাথে সাথে আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো এতক্ষণে আমরা শিলিগুড়ির জ্যামওয়ালা রাস্তায় চলে এসেছি। কোথায় ওই সুন্দর পাহাড়ি রাস্তা ছিল আর কোথায় এখন জ্যামওয়ালা রাস্তা দিয়ে আমরা চালাচ্ছি। চালাতে চালাতে পৌঁছে এলাম আমাদের ডেস্টিনেশনে। পৌঁছানোর পর একটাই কথা মনে হচ্ছিল, কালকে সেম বাড়ি চলে যাব, কলকাতায় গিয়ে সেম ওই রাশ, গাড়ির জ্যাম আজকে থেকেই পাওয়া শুরু করেছিলাম মানে শিলিগুড়িতে। বাট ইয়েস, ইট ওয়াজ আ হোলসাম ট্রিপ। কালকের ভিডিওটা মানে এর পরে যে ভিডিওটা আসবে ওটাতে হয়তো আমি আরও একটু নস্টালজিক হয়ে যাব। বাট ইয়েস, দ্যাট ওয়াজ নাইস। এই ট্রিপটা ওয়াজ ভেরি ভেরি নাইস। আর এর সাথে সাথে কাকার বাড়ি ঢুকেও গেলাম। পরবর্তী ব্লগের জন্য ওয়েট করুন কলকাতা যাওয়ার। আর তারপরে একটা ব্লগ বের করবো অ্যাবাউট মাই বাইক, যে কী কন্ডিশনে এসে দাঁড়িয়েছে আফটার দ্যাট মেজর অ্যাক্সিডেন্ট। আর আমার একটা হালকা সেট আপ টুরে ভিডিও বার করবো, তো সেটার জন্য স্টে টিউন থাকবে। ফলো করে নিন আমার চ্যানেল, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর স্টে সেফ আর সেফ রাইড অলওয়েজ।